নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি স্বর্ণের ভিডিও নিয়ে। তো আমরা আপনাদের মাঝে কি নিয়ে এসেছি অবশ্যই আপনারা বুঝে গেছেন আমাদের থাম্বনেল দেখে। তো আবারও বলে দিচ্ছি, এটা হবে কানের দুল, ময়ূর কানের দুল, ওজন হলো 5 আনা। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যেন আমাদের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে আসি। আমরা যে কাজ করছি সেই কাজের বিষয়ে কথা বলছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন একটি শনের সাহায্যে আমি বেতিটিকে ভাঙছি। এটা হলো চিকন একটি তার, স্বর্ণের তার। আমরা তারটিকে চিকন করে তারপরে এইভাবে প্রথমেই সাইজ করে নিই। সাইজ করে নেওয়ার পরে আমরা বিতিগুলি ভাঙি। আমরা যে জিনিসই বানাই না কেন প্রথমে আমরা বিতি ভাঙি। প্রথমে আমাদের বিতি ভাঙা ফিনিশিং হলে জিনিস দেখতে সুন্দর হয়। আর সবার আগে হলো সাইজ। আমাদের জিনিসের সাইজ ঠিক না রাখলে আমাদের জিনিসের ওজন কম বেশ লেগে যায়। তো আমরা সবার আগে সাইজটি করে নিই, না হলে দেখা যায় কি হয় একটু বেশি লাগে, না হয় কম লাগে। তো আমরা যেন একুরেট ওজনটি লাগে তাই সাইজটি আমরা ভালোভাবে করে নেই। তো মোটামুটি একটি বিতি ভাঙা হয়ে গেছে। আমরা চলে যাব দ্বিতীয় বিতিটির জন্য। এটা হলো ময়ূরের গলাটি ভাঙবো। প্রথমে আমরা ভাঙলাম লেজটি, এখন ভাঙবো আমরা ময়ূরের গলাটি। তো আমরা আস্তে আস্তে বেতিটি বাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের বেতি ভাঙা শেষ। এখন আপনাদের দেখাচ্ছি বেতিটি মিলিয়ে। এইবার আমরা ভাঙবো ময়ূরের যে চোখটি। দেখুন একটা গোল রিংয়ের ভিতরে আমরা চোখটি আগে পিছিয়ে নিচ্ছি। তারপর এটা কেটে নেব। এক জোড়ার মধ্যে দুইটা লাগবে, আমরা দুইটা গোল রিং কেটে নেব। এটা হবে আপনাদের চোখ। চোখের যে গোল অংশটা ভিতরের, এই গোল অংশটা। তো আমরা এটা গোল করে নেব সবার আগে। এই যে দেখুন বসিয়ে দেখাচ্ছি আপনাদের। এইবার আমরা ভাঙবো ময়ূরের ঠোঁট। তো দেখুন আপনারা আমরা কিভাবে ময়ূরের ঠোঁটটি ভাঙছি। তো টুটটি ভাঙা মোটামুটি শেষ, বসিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। তো বেতি ভাঙা মোটামুটি আমাদের শেষ। তো এবার আমরা যাব জ্বালাই কাজে। তো আমরা একটি পাতের মধ্যে যে বেতিগুলা ভাঙলাম সেই বেতিগুলি বসিয়ে নেব। আমরা সবগুলি বেতি সেই পাতের উপরে বসিয়ে নেব। বসানো হয়ে গেলে আমরা আগুনের হিটের সাহায্যে পাতের উপরে লাগিয়ে দেব। যে সোয়াকা দিয়ে আমরা প্রথমে বসিয়েছিলাম সেই সোয়াকাটা এই স্বর্ণের সাথে তারের সাথে লেগে যাবে। তারপর দেখছেন এই সাদা টাইলসটির উপরে আছে 22 ক্যারেট কেডিয়াম। আমরা একটা একটা করে এটার উপরে কেডিয়াম বসিয়ে দিচ্ছি। এটা হলো তরল 22 ক্যারেট স্বর্ণ। এটার সাহায্যে জ্বালাই করা হয়, এটাকে বলা হয় কেডিয়াম। তো আমরা একটা একটা করে কেডিয়াম বসিয়ে নিয়ে তারপর জ্বালাই করে নিব। আগে কেডিয়ামগুলি বসিয়ে নিয়েছি, তারপর আমরা আস্তে আস্তে
হিট দিয়ে জ্বালাই করে নিচ্ছি কেটিএমটা। তো আমাদের জ্বালা শেষ, এখন আমরা পাতগুলি পরিষ্কার করে নিচ্ছি। সালফার অ্যাসিডের সাহায্যে আমরা পাতগুলি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে আমরা এটাকে তারের একদম সাইডে কেটে নিচ্ছি। একদম ফিনিশিং করে কাটতে হবে যেন একটুকু পাত সাইডে না থাকে। আমার কাটা শেষ। তো এইভাবে সবগুলি কেটে নেব। কাটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব বসানোর কাজে। তো আমাদের কাটা প্রায় শেষ। তো এখন আমরা চলে এসেছি বসানোর কাজে। তো আমরা প্রথম যে বেতিটি ভাঙা হয়েছিল সেই বেতিটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। পরেরটাও বসিয়ে দিলাম, তারপর গলাটা বসিয়ে নিলাম, তারপর আমরা বসালাম আম। এই বেতিটাকে বলা হয় আম। এটাও আমরা হাতে ভাঙছি। দ্বিতীয় কানেরটাও আমরা বসিয়ে নিচ্ছি। আমগুলি বসানো হয়ে গেলে আমরা ভালোভাবে দেখে নিচ্ছি। তারপর আমরা একটা ডাইশ বসালাম। ডাইশ বসিয়ে আমরা উপরে একটি কেরা বসালাম, যেটাকে বলা হয় কেরা মানে এক। আমাদের স্বর্ণের ভাষায় বলি এটাকে কেরা। আমাদের কানের বসানো মোটামুটি শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমরা চলে যাব পরবর্তী পর্বে। এই যে দেখুন আমাদের কানের এখন কমপ্লিট। আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয় না, আমরা তবুও যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। আর কানেরটি পুশ দেওয়া হয়েছে এটির মধ্যে, যদি কেউ চায় ডাটও দিতে পারবে। এই যে দেখুন মিনা এবং চিলার পরে যে লুকটা দেখুন, কত সুন্দর কালার, কত সুন্দর চিলা এবং কত সুন্দর মিনা করা হয়েছে। কানেরটা কতটা ফুটে উঠেছে মিনা করার পরে। তো বন্ধুরা, আমাদের কানের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিওতে। নমস্কার।